বাংলাদেশ জুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে শত শত নদী। এসব নদীর বালিতেই লুকিয়ে রয়েছে বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনৈতিক ভবিষ্যৎ। কারণ পদ্মা, মেঘনা, যমুনা সহ দেশের বিভিন্ন নদীর তলদেশে রয়েছে এমন সব মূল্যবান খনিজ পদার্থ যেগুলোর বিশ্ববাজারে রয়েছে বিলিয়ন ডলারের চাহিদা। সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে এই খনিজ সম্পদ উত্তোলন করা গেলে বাংলাদেশ হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের গঠনগত ভূপ্রকৃতি ও নদীকেন্দ্রিক জীবন ব্যবস্থা শুধু কৃষি ও যাতায়াতেই সীমাবদ্ধ নয়, এর নিচে লুকিয়ে আছে এক বিশাল খনিজ ভাণ্ডার। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র সহ বড় বড় নদীর বালিতে এমন সব মূল্যবান খনিজ উপাদান রয়েছে যা সঠিকভাবে উত্তোলন ও রপ্তানি করা গেলে বাংলাদেশের অর্থনীতিতে বছরে বিলিয়ন ডলারের যোগান দেওয়া সম্ভব। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে ১৯৮৬ সাল থেকে বিভিন্ন সময়ে নদীবালির খনিজ বিশ্লেষণ শুরু হয়। পরে জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ যুক্ত হওয়ায় গবেষণা আরও গভীর হয়। এ পর্যন্ত যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, পদ্মা উপকূলীয় এলাকায় ২০টিরও বেশি পয়েন্ট থেকে বালির নমুনা নিয়ে খনিজ উপাদান শনাক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ইলমেনাইট, রুটাইল, জিরকন, মোনাজাইট, গার্নেট, ম্যাগনেটাইট ও লিউকোক্সিন। বিশেষজ্ঞদের মতে, প্রতি টন নদীবালিতে গড়ে ২ থেকে ৮% পর্যন্ত হেভি মিনারেল থাকতে পারে। এর মধ্যে যমুনা নদীতে প্রতি টনে ৩০ থেকে ৮০ কেজি, ব্রহ্মপুত্রে ২০ থেকে ৫০ কেজি, মেঘনায় ১৫ থেকে ৪০ কেজি, পদ্মায় ১০ থেকে ৩০ কেজি এবং কক্সবাজার উপকূলে ৮০ থেকে ১৫০ কেজি পর্যন্ত পাওয়া যেতে পারে। গবেষণা বলছে, এসব নদীর প্রতি টন বালি থেকে পাওয়া যেতে পারে ১০ থেকে ২৫ কেজি ইলমেনাইট, ৩ থেকে ৭ কেজি জিরকন, ২ থেকে ৬ কেজি রুটাইল, ১ থেকে ৩ কেজি মোনাজাইট, ৫ থেকে ১৫ কেজি গার্নেট, ২ থেকে ৮ কেজি ম্যাগনেটাইট এবং ১ থেকে ৪ কেজি লিউকোক্সিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্বের অন্যতম ইলমেনাইট রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, ভারত ও চীন। এটি মূলত টাইটানিয়াম ডাইঅক্সাইড উৎপাদনে, অর্থাৎ রং, পেইন্ট, প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া এয়ারক্রাফট ও অটোমোটিভ যন্ত্রাংশ, ওয়েল্ডিং, কসমেটিক্স ও ফার্মাসিউটিক্যাল পণ্যের ব্যবহার হয়। বিশুদ্ধতা অনুযায়ী আন্তর্জাতিক বাজারে এর বাজার মূল্য প্রতি টন $250 থেকে $350। গবেষকরা বলছেন, বাংলাদেশের বালিতে প্রায় ১০ লাখ টন ইলমেনাইটের মজুদ রয়েছে, যার বাজার মূল্য ৩৩,০০০ কোটি টাকা। উচ্চমানের টাইটানিয়াম ডাইঅক্সাইড রঞ্জক তৈরি, বিমানের ফ্রেম, স্পেসক্রাফট, সৌর প্যানেল ও ইলেকট্রনিক শিল্পে ব্যবহৃত হয় রুটাইল। বিশ্ববাজারে এটি রপ্তানি করে থাকে অস্ট্রেলিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ আফ্রিকা ও ইউক্রেন। এর বাজার মূল্য প্রতি টন $৮০০ থেকে $১২০০ হয়ে থাকে। বাংলাদেশে রুটাইলের মজুদ রয়েছে ৭০,০০০ টন, যার বাজার মূল্য ৭,৫০০ কোটি টাকারও বেশি। বিশ্বের শীর্ষ জিরকন রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়া। বিশ্ববাজারের ৫০% চাহিদা পূরণ করে এই দেশ, আর বাকি চাহিদা পূরণ হয় ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিক থেকে। এটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জিরকোনিয়াম লিগ, সিরামিক্স, হিট রেজিস্ট্যান্স গ্লাস, জুয়েলারি ও কসমেটিক্স শিল্পে ব্যবহৃত হয়। জিরকনের বাজার মূল্য $১২০০ থেকে $২,০০০ পর্যন্ত হতে পারে। বাংলাদেশে এই খনিজ পদার্থের মজুদ রয়েছে ১,৫৮,০০০ টন, যার বাজার মূল্য প্রায় ২৫,০০০ কোটি টাকা। পারমাণবিক জ্বালানি, চুম্বক, ইলেকট্রনিক চিপ, ল্যাপটপ, স্মার্টফোন ও ইলেকট্রিক গাড়ির ব্যাটারিতে তৈরি হয় মোনাজাইট। এটি রপ্তানি করে ভারত, ব্রাজিল, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশের মজুদ রয়েছে প্রায় ১৭,০০০ টন, যার বাজার মূল্য ৩,৬০০ কোটি টাকা। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণে গার্নেট, ম্যাগনেটাইট ও লিউকোক্সিন সহ অন্যান্য খনিজের মজুদ রয়েছে বাংলাদেশের এসব নদীর বালিতে। বাংলাদেশের বালিতে শুধু ধুলি নয়, লুকিয়ে আছে প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের চাবিকাঠি। সময় এসেছে এই সম্পদকে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান, উত্তোলন ও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করার। সঠিক পরিকল্পনা, আন্তর্জাতিক অংশীদারিত্ব ও রাষ্ট্রীয় সদিচ্ছা থাকলে বাংলাদেশের নদী ও উপকূলীয় বালুই হতে পারে পরবর্তী অর্থনৈতিক গেম চেঞ্জার। আরিফ হাসান, এটিএন নিউজ।